24 প্রহরব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তার ভিতরে আজকে দ্বিতীয় দিন। আমাদের জায়গা স্বল্পতার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু জায়গা স্বল্পতার জন্য রাস্তাতেই প্রসাদ পাওয়ানো হচ্ছে। ভক্তবৃন্দরা অনেক আনন্দের সহিত প্রসাদ পাচ্ছে এবং জায়গা স্বল্পতার জন্য আমাদের এই ব্যবস্থা বিকল্প রাস্তা বন্ধ করে করতে হয়েছে। এবং এই প্রসাদ পাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসছে, তারা আনন্দের সহিত প্রসাদ পাচ্ছে। আমাদের আসলে প্রতি বছরের ন্যায় এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আমাদের শ্রীকৃষ্ণের কীর্তন অনুষ্ঠিত হয়। এখানে বেশ অনেক দিন থেকে এটা হয়ে আসছে। তো ভগবানের কৃপা লাভের জন্য আমরা এখানে মূলত আসি এবং এখানে এসে আমাদের মনের যে বাসনা সেগুলো ভগবানের কাছে আমরা চাই। তাদের এবং ভক্তবৃন্দ সকলেই কিন্তু তাদের মনের মতো করে এখানে আসে, তাদের কৃপা লাভের জন্য তারা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে, যাতে করে ভগবান আমাদেরকে সকলকে এবং দেশবাসীকে সকলেই মঙ্গল কামনা ব্রতী হন। এই আর কি। এছাড়া আমাদের আসলে প্রতি বছরের নেই এখানে অনুষ্ঠিত হয় এবং প্রচুর ভক্তবৃন্দ সমাগম ঘটে। আমরা আসলে এখানেই নাটোরে আমরা বাড়ি আমাদের, তো আমরা সবসময় এই হরিবাসরের জন্য অপেক্ষায় থাকি বছর অন্তর, যাতে এই ভগবানের সান্নিধ্যে আসা যায় এবং অনেক ভক্তবৃন্দুর সমাগম ঘটে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে এই রাধাবল্লভ মন্দিরে যে আমরা নরনারায়ণের সেবা উপলক্ষে মহাযজ্ঞানুষ্ঠান ধামে ভক্তবিন্দু সমবেত হয়ে কলিজীব যে পাপাচ্ছন্ন জীবের গতি উন্নতিকল্পে এই রাধাবল্লভ মন্দিরে এই মহাযজ্ঞ অনুষ্ঠান আমরা শুরু করেছি। গত 20 সন্ধ্যায় অধিবাস, 21-এ ভোর 5:30 থেকে এই মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। 22 তারিখ ভোর 5:30 মহাযজ্ঞানুষ্ঠান শেষ হবে। এরই মধ্যে আমরা কলিহত পাপিষ্ঠ মানবদেহ পাপ ক্ষয় করার জন্য আমরা এখানে এই নববৃন্দাবনে এই যজ্ঞ অনুষ্ঠান আমরা শুরু করেছি এবং এই নাম মহাযজ্ঞ অনুষ্ঠানে যাহারা নামকে ভক্তি সহকারে শ্রবণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আশীর্বাদ প্রদান করবেন।